সারাদিন তো ঘর গোছালাম, সংসার নিয়ে পড়ে থাকলে তো হবেই না, যত্ন নিতে হবে। তাই তো হাতে পেয়ে গেলাম হেয়ার কম্বোটা। বাচ্চার স্কুল, সারাদিনের ব্যস্ততা সবকিছু নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একজন মানুষের জন্য আসলে রান্না করতে ভালোই লাগে না, তবে খাই বা না খাই ঘর গুছিয়ে পরিপাটি করে রাখাই আমার কাজ। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। ইদানিং একটার পর একটা হতেই আছে। এই তো আমার রান্না শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি দেখলে আমাকে তো বৃষ্টিতে ভিজতেই হবে। চুলায় তরকারি রেখে চুলা বন্ধ করে চলে গেলাম বৃষ্টিতে ভিজতে। এবং বৃষ্টিতে ভেজার সময় কেন জানি ছোটবেলার কথা মনে পড়ে যায়। এর মনকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য ঘরটা গুছানোর খুব বেশি প্রয়োজন। দেখবেন আপনি যদি পরিপাটি জায়গায় ঘোরাফেরা করেন তাহলে আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এবং সকালবেলা স্কুলে চলে যাওয়ার আগে আমি কোনো রকম ঘর গুছিয়ে যেতে পারি না। বাসায় এসে রান্না বাড়া, ঘর গোছানো সবকিছু করে খেতে গোসল করতে করতে 3টারও বেশি বেজে যায়। আর এর মধ্যে রয়েছে আমার ভালো একটা মন, যা ইচ্ছা তাই করি। এবং অনেক সময় আমার মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি, ঘরটাও গুছিয়ে নিচ্ছি। কেন জানি আমার ঘরে একদমই মন বসতেছে না। তো তাড়াহুড়া করেই আমি ঘর বাড়িটা গুছিয়ে নিলাম। এদিকে তো বিদ্যুৎ চলে যাবে। ঝড় বৃষ্টি না হলেও বিদ্যুৎ থাকতেছে না, এত পরিমাণে লোডশেডিং। 5-7 মিনিট থাকছে, থাকার পরে 5-7 ঘন্টা এসে থাকছে না। আমার কি মনে হয় জানেন, বিদ্যুৎ অফিসের ওই লোকটা যখন বিদ্যুতের সুইচটা খুলে দিচ্ছে তখন সে আমাদের এই বাগার পড়ার কথা একদমই ভুলে যাচ্ছে। এত বেশি পরিমাণে লোডশেডিং, তারপরেও এত বেশি বিদ্যুৎ বিল কেন আসতেছে আমি একদমই বুঝলাম না। এই মাসেও আমার 1500 টাকা বিল আসছে, মানে 1495 টাকা আসছে মাত্র একটা রুমে আমি লাইট জ্বালাই সন্ধ্যার পর। আর একা মানুষ কতই বা লাগে। কারেন্টই তো থাকে না, তাহলে মিটার ঘরে কোন আল্লাহই জানে। কারেন্ট থাকতেছে না, তো আমি মনে করলাম পরে একটু লাইটিং করে দেখি ঘরটা কেমন লাগে। এদিকে এই বৃষ্টির মধ্যে আমার পার্সেলটা চলে আসছে। পার্সেল যে আনছে ওই ভাইটা ফোন দিয়েছিল এই বৃষ্টির মধ্যে, উনি আবার বৃষ্টিতে ভিজে ভিজে পার্সেলটা এনে দিল। আমার অর্ডার করেছিল আয়রা হেয়ার কম্বো। এই কম্বোর উপকারিতা হলো আপনার হেয়ার ব্রেকেজ কমায়, লেন্থ বাড়ায়, চুল সফট আর শাইনিং করে। এমনিতে আমার চুল নরম, সফট আর শাইনিং। এন্ড তারপরেও আমি একদমই চুলের যত্ন নিই না। বাড়ির সবাই আমাকে বলে চুলের যত্ন নেওয়ার জন্য। বাড়ির সবাই আমাকে বলে যে চুল নিয়ে এত বেশি অবহেলা করিস না, এখনো সময় আছে। একটা কম্বের এই 3টা বোতল একদিন এক একটা চুলের গোড়ায় স্প্রে করতে হবে। আমি ভাবছি সবার প্রথম দিনই আমি এই রোজমেরিটা করব, তারপর বাকিগুলো আমি ধাপে ধাপে নিয়ে নিব। আর এই সম্পূর্ণ কম্বো প্যাকটা মাত্র 1099 টাকা নিছে। আমার আপুদের মধ্যে এখনো পর্যন্ত কেউ কি এই কম্বোটা ব্যবহার করেছেন কিনা অবশ্যই জানাবেন। আমি ফার্স্ট টাইম এটা ব্যবহার করব। এই তো দেখেন এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি তো চুলার জাল অফ করে দিলাম এবং এই বৃষ্টিতে ভিজলাম। তারপর 30 মিনিট পর্যন্ত আমি পানিতে ভিজলাম। এরপর গোসল করেছি, এত বেশি গোসল করেছি আর আমার শরীরও অসুস্থ ছিল, মানে জ্বর ছিল। এত বেশি শীত লাগতেছে, তাই আগুনের কাছে দাঁড়াই দাঁড়াই রান্না করতেছি। এবার তো একটু ভালো লাগতেছে এবং খুব বেশি পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে। তো আমার রান্না শেষ, তারপরে একটু ঘুমাইছিলাম খাওয়া দাওয়া করে। এবং বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রাস্তায় হাঁটতে গেলাম। প্রতিদিন বিকেলে এখানে হাঁটতে যাই। এন্ড এই রাস্তাটার যে ভিউ ছাড়লেই যেন ফর ইউ। আর বৃষ্টি যাওয়ার পরে মানে একেবারে ধুয়ে মুছে গোসল করে একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে, মাশাআল্লাহ।